অনির্দিষ্টকালের জন্য গাজা, লেবানন ও সিরিয়ার দখলকৃত এলাকায় অবস্থান করবে ইসরায়েলি বাহিনী, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েলের এই নীতিকে সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি। বুধবার 2006 সালে লেবানন যুদ্ধে নিহত যোদ্ধাদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমনটা বলেন। এ সময় হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানান তিনি। একই সাথে লেবাননের সামরিক অভিযানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইরানের ওপর পূর্ণ শক্তিতে আঘাত আনা হবে বলেও হুমকি দেন। সম্প্রতি একই সুর শোনা গিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যেও। সে সময় ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণাঙ্গ বিজয় অর্জনের প্রচেষ্টা কখনোই শেষ হবে না বলে ঘোষণা দেন নেতানিয়াহু। মার্চে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 4,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 10 লাখ।